আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াতে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাস এডিটিং এর নতুন আরো একটা এপিসোড। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা এনআইডি কার্ড থেকে আমরা কি করে একটা কালারাইজ ফটো প্রিন্ট করতে পারি। দেখুন, ইচ্ছা না থাকলেও অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে এনআইডি কার্ড থেকে ছবি প্রিন্ট করার, কারণ যদি ব্যক্তি উপস্থিত না থাকে এবং অন্য কোথাও থেকে কোনো ছবি কালেক্ট করার কোনো উপায় না থাকে তাহলে এনআইডি কার্ড থেকে ছবি প্রিন্ট করতে হয়। তো এই ছবিটা এনআইডি কার্ড থেকে প্রিন্ট করতে গেলে ফটোশপের লেটেস্ট ভার্সন ফটোশপ সিসি দিয়ে এই কাজটা করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন ফটোশপ 7.0 দিয়ে। তারপরেও আমরা অনেকেই এখনও ফটোশপ 7.0 ব্যবহার করি, যার ফলে এই ভিডিওটি ফটোশপ 7.0 দিয়ে তৈরি করা। তা না হলে আমি কিন্তু ফটোশপ সিসির লেটেস্ট ভার্সন দিয়ে ছবিটা খুব সহজেই তৈরি করে দেখাতে পারতাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ফটোশপ 7.0-তে আমরা এই ছবিটাকে কী করে একটা কালারাইজ ছবি করে প্রিন্ট করতে পারি। তো প্রথমেই এনআইডি কার্ডটাকে আপনাকে স্ক্যান করতে হবে অথবা মোবাইল দিয়ে ছবি করে আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো প্রথম কাজ হলো এটা, আমি এনআইডি কার্ডটাকে স্ক্যান করেছি। স্ক্যান করার পরে প্রথম আমি ছবিটাকে পাসপোর্ট সাইজ হিসেবে করতে চাই, যার ফলে এটার প্রথম রিকোয়ারমেন্ট হলো আমাদের এটা কম্পোজ করা দরকার। আর কম্পোজ না করেও কিন্তু আমরা কাজ করতে পারি। তো যেহেতু আমরা পাসপোর্ট সাইজ করব, যার ফলে আমরা প্রথমে এটাকে কম্পোজ করে নিচ্ছি। তো কম্পোজ করার জন্য আমি পাসপোর্টের হোয়াইট হাইট দিয়ে দিচ্ছি 40 mm, আর এটার হাইট হবে 50 mm, আর রেজুলেশন প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আমরা যা দিই 300 এটাই থাকবে। আচ্ছা, এবার ছবিটাকে আমি ঠিক এই মাপে ক্রপ করে নিচ্ছি। আমি এতটুকু অংশই ক্রপ করে নিচ্ছি, একটু মুভমেন্ট করে নিচ্ছি। হ্যাঁ, এতটুকু হলেই হবে। এন্টার বাটন প্রেস করে দিয়ে এতটুকু অংশই আমি ক্রপ করে নিলাম। এখন দেখুন, আমাদের ফটোশপে অনেকগুলো টুল আছে, যে টুলগুলো ব্যবহার করে এই যে ছবির উপর দিয়ে একটা ওয়াটার মার্ক আছে একটা নেটের মতো, তাই না? এগুলো আমাদের রিমুভ করতে হবে। তো এগুলো রিমুভ করার জন্য আপনার এক্সপিরিয়েন্স আপনাকে গাইড করবে অনেক বেশি। আমি যতটা গাইড করতে পারবো তার চেয়ে অনেক বেশি আপনার এক্সপিরিয়েন্স আপনাকে গাইড করবে। তো এই যে এই ওয়াটার মার্কগুলো ওঠানোর জন্য আমরা স্টেম টুল ব্যবহার করতে পারি। তো আমি টুল প্যানেল থেকে ক্লোন স্টেম টুলটাকে সিলেক্ট করে নিলাম। ক্লোন স্টেম টুলটাকে সিলেক্ট করার পরে ঠিক ক্লোন স্টেম টুল দ্বারা আপনি এভাবে ক্লোন করতে পারেন, ঠিক এইভাবে। আবার এছাড়া আরেকটা সহজ মেথড আমি আপনাদের দেখাতে পারি। যারা নতুন আছেন তারা এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি ক্লোন স্টেম টুল ব্যবহার করতে কোনো রকম প্রবলেম হয়। এবার টুল প্যানেলে আসুন আর এখান থেকে প্যাচ টুলটাকে সিলেক্ট করে নিন। প্যাচ টুলটাকে সিলেক্ট করে নিলাম। দেখুন প্যাচ টুলের কাজটা কীরকম। ঠিক এইভাবে প্যাচ টুল দিয়ে আপনি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু, ধরুন আমি এই অংশটুকু মার্ক করে নিলাম, এই অংশটুকু মার্ক করে এইভাবে ছেড়ে দিলাম। তারপর একটা ভালো স্বচ্ছ একটা জায়গায় এটাকে ছেড়ে দিন। এই যে মাউসটা এর ভিতরে, এই সিলেকশনের ভিতরে রেখে আমি ঠিক এই যে এখানে ছেড়ে দিলাম। দেখুন মাঝখানের আমার ওয়াটার মার্কটা উঠে গেছে। ঠিক এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম অংশের মধ্যে আমরা ঠিক এইভাবে পেস্ট টুল ব্যবহার করে এগুলো রিমুভ করার চেষ্টা করব। যেখানে অংশটুকু ভালো আছে আমরা এখান থেকে পেস্ট টুল দিয়ে কপি করে অন্য জায়গায় ছেড়ে দেব। ঠিক এইভাবে আমি চেষ্টা করে নিচ্ছি যে আমি এই ওয়াটার মার্কগুলো পেস্ট টুল ব্যবহার করে কতটা উঠাতে পারি। তো এইভাবে কাজ করলে ক্লোন স্টেম টুল দিয়ে আপনার যতটুকু সময় লাগবে তার চেয়ে অনেকটা কম সময়ের মধ্যে আপনি এই কাজটুকু করতে পারবেন। হ্যাঁ, তো দেখুন ভিডিওটি লম্বা হয়ে যাবে, আমি এই কাজটুকু করে নিচ্ছি, অথবা ভিডিওটুকু আমি একটু টেনে দিচ্ছি। দেখুন আমি কিন্তু সম্পূর্ণ ওয়াটার মার্কটুকু পেস্ট টুল দিয়ে রিমুভ করেছি। রিমুভ করার পরে এখন এইখানে আরেকটা ওয়াটার মার্ক আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই অংশটুকুর মধ্যে আরেকটা ওয়াটার মার্ক আমরা দেখতে পাচ্ছি। তো এই ওয়াটার মার্কটুকু আপনি ক্লোন করতে পারেন। তো টুল প্যানেল থেকে ক্লোন স্টেম টুলটাকে সিলেক্ট করে নিলাম আর এটাকে একটু সূক্ষ্মভাবে ক্লোন করার চেষ্টা করেন। দেখুন এটা কিন্তু রেজুলেশন অনেক খারাপ এই ছবিটার। আমরা যদি এআই এর হেল্প নেই তাহলে ছবিটাকে আমরা খুব সহজেই হাই রেজুলেশন করে নিতে পারবো। তো চলুন আমরা একটু এআই এর সহযোগিতাও একটু নেই, কিভাবে এআই ব্যবহার করতে হয়। এখন অনেক এআই টুল পাওয়া যায় অনলাইনে। যদি আপনার পিসিতে অথবা আপনার ল্যাপটপে যদি নেট কানেকশন থেকে থাকে তাহলে আমি যেই মেথডে করব সেই মেথডটা আপনি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে আমি একটু হালকা করে দিলাম। হ্যাঁ, বাকিটুকু এআই দিয়ে যদি আমরা এটা হাই রেজুলেশন করি তাহলে আর বোঝার কোনো উপায় থাকবে না। আচ্ছা, ধরুন আমি এআই দিয়ে এটা হাই রেজুলেশন করে নেব। এবার আপনি আপনার একটা ব্রাউজার ওপেন করেন। ব্রাউজার ওপেন করার পরে এখানে টাইপ করবেন আপনি পিক্সআর্ট। তো পিক্সআর্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিক্সআর্ট থেকে
ফটো রেস্টোরেশন। ফটো রেস্টোরেশনে চলে আসছি। ফটো রেস্টোরেশনে আসার পরে এইখানে আমি ছবিটাকে আপলোড করে দেব। তো যেই ছবিটা আপলোড করব, ধরুন এটাকে আমি প্রথমে সেভ করে নিচ্ছি। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি আমার ডেস্কটপে। এটা দেব আমি 1 2 3 4 5। আচ্ছা, এরকম একটা কিছু দিয়ে দিলাম। হ্যাঁ, 1 2 3 4 5 দিইনি, 6 5 6 এরকম হয়েছে। আচ্ছা, এবার এটাকে আমি সেভ করে দিলাম। তারপর ব্রাউজারে আসার পরে এখান থেকে ব্রাউজ ফাইলে ক্লিক করে আমি ইমেজটাকে দেখিয়ে দেবো। যে এটাই 67655। হ্যাঁ, এটাই সেভ করেছিলাম। ওপেন। এবার আপনাকে কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে। তো কয়েক সেকেন্ড ওয়েট করার পরে পিক্সআর্টের এই ছবিটাকে একদম হাই রেজুলেশন করে দেবে। এবার ছবিটাকে আমরা ডাউনলোড করে নেব। এবার ডাউনলোড বাটনে ক্লিক করে নেন। তারপরে এখানে দেখুন র রেজুলেশন ইমেজ। এইচডি করতে গেলে এটা আপনাকে পারচেস করতে হবে। তো পারচেস করার দরকার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি 944 ইন্টু 1182 পিক্সেল। মোটামুটি অনেক বড়, পাসপোর্টের চাইতে অনেক বড়। আচ্ছা, আমি ফ্রি ডাউনলোড করে নিলাম। এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমার আর দরকার নেই। দেখুন এই যে ছবিটাকে আমি ডাউনলোড করে নিয়েছি। এবার কিন্তু ছবিটা অনেকটাই হাই রেজুলেশন হয়ে গেছে। এবার ছবিটাকে আপনি আপনার ফটোশপে ওপেন করেন। আমি আমার ফটোশপে ছবিটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন, এটা ছিল আমাদের প্রথমেই আইডি কার্ড থেকে যে ছবিটা করেছিলাম এটা। তারপর এটা আমি এআই দিয়ে একটু রেজুলেশন বাড়িয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু এআই এখানে বোঝা যায় না, তাই না? মোটামুটি ফেস কিন্তু ঠিকই আছে। ফেস কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি, খুব বেশি আর্টিফিশিয়াল মনে হয় না। আচ্ছা, তাহলে এটাই কাজ করি চলুন। এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, যেহেতু ফটোশপ 7.0, সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পেন টুল দিয়ে মার্ক করে নেব। এবার আমি টুল প্যানেল থেকে পেন টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। টুল প্যানেল থেকে পেন টুলটাকে সিলেক্ট করার পরে পেন টুল দিয়ে আমি ঠিক এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে মার্ক করে নিচ্ছি। দেখুন, এখান থেকে আমরা কিন্তু তার পরনের ড্রেসটাকেও চেঞ্জ করতে পারি। তো পরনের ড্রেস এই ভিডিওতে আমি চেঞ্জ করা দেখাচ্ছি না। ঠিক এইভাবে আমার মার্ক করা হয়ে গেল। কন্ট্রোল এন্টার। একটু ফেদার দিয়ে নেই আমি, যে কোনো একটা সিলেকশন টুল, মাউসের রাইট ক্লিক, তারপর ফেদার। এটা ফেদার দেবো আমি 1.5, যেহেতু পাসপোর্ট সাইজ ফটো, যার ফলে 1.5 দিয়ে এন্টার। তারপর দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই আমি। আমার ব্যাকগ্রাউন্ডে নিচে যে কালারটি আছে এই কালারটা আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিতে পারেন, আপনি ব্লু দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে ব্যাকগ্রাউন্ডটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়ে গেছে। আপনি চাইলে কিন্তু ছবিটাকে একটু কালার দিতে পারেন। তবে ফটোশপের এই ভার্সনে কালার দেওয়া খুব বেশি কঠিনই মনে হয়। আর ফটোশপ সিসিতে কিন্তু এআই ভাবে করা যায়। আচ্ছা, আমি নতুন করে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমার উপর একটা লেয়ার হয়ে গেল। দেখুন উপরে একটা স্কিন কালারের মতো একটা কালার আপনি চুজ করেন। ধরুন এই কালারটি আমি দিলাম। কালারের কোডটা দেখুন এখানে D37DOD। আচ্ছা, এরকম একটা কোড সিলেক্ট করেছি আমি এটাই দেব। আচ্ছা, তারপর আমি পুরো কালারটিকে, দেখুন আমার ফোরগ্রাউন্ডে কিন্তু এই কালারটি দেওয়া আছে। এই কালারটিকে আমি এই যে একটা নতুন করে লেয়ার নিয়েছি, একটা ব্ল্যাঙ্ক লেয়ার, এই লেয়ারে অ্যাপ্লাই করে দেব। অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করে এটাকে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এটা ব্ল্যান্ড মোডটাকে আমি চেঞ্জ করে এটাকে সফট লাইট করে দিলাম। সফট লাইট। দেখুন সফট লাইট করার পরে চুলগুলো একটু লাল লাল মনে হচ্ছে, তাই না? তো আচ্ছা, এটাকে আমরা যদি ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে অল্ট বাটন চেপে ধরে মাস্ক আইকনে ক্লিক করে দেন। এই যে মাস্ক আইকনে, এই যে মাস্ক আইকনে ক্লিক করে দিলাম, আমার লেয়ারটি মাস্কিং হয়ে গেল। আচ্ছা, এবার আপনি নেবেন ব্রাশ টুল। যেহেতু আমাদের লেয়ারটি মাস্কিং হয়ে গেছে, আমরা ব্রাশ টুল নিয়ে এবার ব্রাশ করে যে অংশটুকুর মধ্যে আমরা কালারটুকু বসাতে চাই, ঠিক সেই অংশটুকুই আমরা এইভাবে ব্রাশ করব। আচ্ছা, যেখানে আমার প্রয়োজন নেই এই কালারটার, সেখানে আমি এইভাবে কালারটিকে সরিয়ে দিলাম। দেখুন মোটামুটি একটা কালারাইজ ফটো হয়ে গেছে। আবার আমরা কিন্তু এআই ভাবে অনলাইন থেকেও এটাকে কালার করে নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি যেভাবে সার্চ করেছিলাম গুগলে ইমেজ রেস্টোরেশন করার জন্য, আপনি ঠিক এভাবেই ফটো কালারাইজ করার জন্য গুগলে যদি সার্চ করেন তাহলে অনেক লিঙ্ক পেয়ে যাবেন। সাপোজ দেখুন এখানে সার্চ করবেন ফটো কালারাইজ, এরকম অনেক লিঙ্ক এইখানে পেয়ে যাবেন, যেখানে যে লিঙ্কগুলো থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালারাইজ করা হয়।
আর যদি আপনার কাছে ফটোশপের লেটেস্ট ভার্সন মানে সিসি ভার্সনটা থাকে, তাহলে আপনি আপনার ফটোশপের মাধ্যমে এই ধরনের সমস্ত কাজগুলি করতে পারবেন। শেষ করব আজকের ভিডিও। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।